ব্যাস তৈরি হয়ে গেছে ডাঁটা, বড়ি, আমসি দিয়ে তাজা মাছের ঝাল। ডাঁটার নিজস্ব স্বাদ, বড়ির মজমজে ভাব, আমের টক, সর্ষের ঝাঁঝ সব মিলে তৈরি হয়ে গেল মাছের ঝাল। ভালো আছো তো তোমরা? আজ বানাবো বড়ি, ডাঁটা, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। টাটকা 5টা মাঝারি সাইজের মাছ নিয়েছি। ওতে একটু হলুদ আর একটু নুন মাখিয়ে রাখবো। মাছে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিই। মাছে তো হলুদ মাখিয়ে নিয়েছি, এবারে রান্নাঘরে যেতে হবে, রান্নাটা চাপাই। কড়াইতে একটু তেল দিয়ে দিই, এবার বড়িগুলো দিয়ে দিই। এই বড়ির স্বাদটাই রান্নাকে অন্য মাত্রা এনে দেবে। বড়িগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বড়ি ভাজার তেলে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। তেলটাকে কড়াইয়ে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিই। মাছগুলো এক পিঠ করে ভেজে তুলে নেব। মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ ভাজার তেলেই পাতলা করে কেটে রাখা আলুটা দিচ্ছি। আলুগুলো বেশি ভাজতে হবে না, হালকা ভাজবো। এবার দেব আলুর মতোই পাতলা করে কাটা পেঁয়াজ। আলু আর পেঁয়াজ একসাথে করে ভেজে নেব। আলু পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে, এবার ডাঁটা আর টমেটো দেবো। সব সবজিগুলো এবার ভালো করে ভেজে নিই। এবার দেব 2 চামচ বেটে রাখা সর্ষে, জিরে আর লঙ্কা। এবার একটু কষিয়ে নেব, তবে খুব কষাতে হবে না। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার শুকনো কাঁচা আমের টুকরো দিলাম, অনেকে আমসিও বলে। এবার আরও একবার নাড়াচাড়া করে নেব, যাতে সব স্বাদগুলো মিলেমিশে যায়। এবার পরিমাণ মতো জল দেব, খুব বেশি জল দেবার দরকার নেই। তারপর ঢেকে রাখবো। সব সবজিগুলো ফুটে যাবে আর স্বাদটাও একসঙ্গে মিশে যাবে। এবার ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো ঝালে একটা একটা করে দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি। আর সবশেষে দেব ভেজে রাখা বড়ি। ঢেকে রাখবো আরও 2 মিনিট মতো। ব্যাস তৈরি হয়ে গেছে ডাঁটা, বড়ি, আমসি দিয়ে তাজা মাছের ঝাল। ডাঁটার নিজস্ব স্বাদ, বড়ির মজমজে ভাব, আমের টক, সর্ষের ঝাঁঝ সব মিলে তৈরি হয়ে গেল মাছের ঝাল। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নতুন নতুন ঘরোয়া রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে ফলো করো। আর তোমরা খুব ভালো থেকো।